সব জায়গায় ধৈর্যের দরকার। এই পৃথিবীতে যত পয়গম্বর ছিলেন সব পয়গম্বররা ছিলেন হলো ধৈর্যের পিরামিড। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত সমস্ত পয়গম্বররা ছিলেন সবাই ধৈর্যশীল বান্দা। চরম ধৈর্যের পরিচয় তারা দিয়েছেন। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে নেমে ধৈর্যের পরিচয় দিয়ে শত শত বছর চোখের পানি ফেলে ফেলে যে দোয়াটা করেছেন, কান্না করেছেন, যারা পারেন সঙ্গে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই দোয়াগুলো করলেন, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ পাক বিপদ থেকে তাকে হেফাজত করলেন, বিপদ থেকে তাকে উদ্ধার করলেন। এরকম করে সমস্ত পয়গম্বর বিপদে পড়েছেন, দোয়া করেছেন। তবে সকল নবী ধৈর্যশীল ছিলেন, তবে একজন নবীর রাগ সবচেয়ে বেশি ছিল। বলুন তো সেই নবীর নামটা কি? কি সুন্দর, সবার মুখস্থ, আলহামদুলিল্লাহ। খুব রাগী মানুষ ছিলেন তিনি। এত রাগ ছিল, তাফসীরে আসে যে তিনি যখন রেগে যেতেন, খেপে যেতেন, চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত। এত রাগ ছিল তার ভিতরে। প্রচন্ড রাগী লোক ছিলেন, টোকা মারলে বারুদের মতো জ্বলতেন তিনি, এত রাগ ছিল তার ভিতরে। তার সামনে এক বেয়াদবি করছে, বারবার বলার পরও ঠিক হয় না, মারছেন থাপ্পড়। এক থাপ্পড় খায়া শীত হয়ে পড়ছে, মরছে। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে, আল্লাহ মাল্লাম ওকে শাসন করার জন্য মরে গেল, মার্ডার কেসের আসামি কিন্তু আমি না, তুমি আল্লাহ নিজে। কি কথা কি বুঝতেছেন? আল্লাহকে ধরে বসলেন। আল্লাহ বলছেন, যা করছো করছো, হয়ে গেছে, এখন তুমি দেশে টিকতে পারবা না। ফেরাউন তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে, দেশ ছাড়ো। দেশ ছাড়লেন, দেশে টিকতেই পারলেন। নবীরা কি দেশে টিকতে পারছেন? নিজেকে নিজের জন্মভূমিতে তারা কি টিকতে পেরেছেন? পারেন নাই। হিজরত করে চলে গেলেন, যেদিকে চোখ গেল সেদিকে চলে গেলেন। কেউ নাই তার পাশে, কেউ চেনেও না তাকে। এমন একটা এলাকায় চলে গেলেন, প্রচন্ড তৃষ্ণা। কূপের ধারে গেলেন, কূপ থেকে পানি তুললেন। কূপ থেকে পানি তুলে তৃষ্ণা নিবারণ করলেন। হঠাৎ করে দেখতে পারলেন দূর থেকে দুজন মহিলা হাতে বালতি করে চলে আসতেছে কূপের ধারের দিকে। সাইয়েদনা মূসা বলছেন, এই মহিলাগুলো কি চায়? সামনে গিয়ে বলছেন, বালতি হাতে কি করবা তোমরা? দাঁড়ায় আছো কেন? কূপ থেকে পানি নেব, নিয়ে যাও। পারবো না কেন? ঢাকনা উপরে আছে, ঢাকনা টান দিতে 7-8 জন পুরুষ মানুষ লাগে, আমরা পারবো না।